আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার তো মনে হয় আজ যখন আমি আপনাদের সামনে এসেছি তখন আমার বুকটা কাঁপছে এই ভেবে যে কতদিন আমরা বেঁচে থাকব জানি না, কিন্তু যেই জায়গাটার জন্য আমরা এসেছি সেই জায়গাটার কথা ভাবলেই আমার চোখে পানি চলে আছে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া আমাদের না, এই দুনিয়া একটা মেহমানখানা মাত্র। আমরা এখানে এসেছি দুদিনের জন্য, কিন্তু আমরা ভুলে গেছি যে একদিন আমাদের যেতে হবে এই সুন্দর শরীরটা ফেলে, এই হাসি কান্না ফেলে, এই সন্তান সন্ততি ফেলে যেতে হবে একটা অন্ধকার কবরে। ভাবুন তো একবার, যখন মাটির তলায় শুইয়ে দেবে আপনাকে, চারদিক অন্ধকার, কোনো আলো নাই, কেউ কথা বলবে না আপনার সাথে, শুধু আপনি আর আপনার আমল। তখন কি টাকা কাজে লাগবে? তখন কি বাড়ি গাড়ি কাজে লাগবে? তখন কি সন্তানেরা কাজে লাগবে? না রে ভাই, না বোন, তখন শুধু কাজে লাগবে একটা জিনিস, নামাজ। আমি যখন নামাজ বলি তখন আমার গলাটা বন্ধ হয়ে আসে, কারণ আমি নিজেও তো অনেক দেরি করে ফিরেছি। আমিও তো একসময় আজান শুনে কান বন্ধ করে দিতাম। ফজরের আজান হতো, ঘড়ি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তাম। কিন্তু যেদিন আমার বাবাকে কবরে নামিয়েছি সেদিন বুঝেছি বাবা আর ফিরবে না, আর আমারও একদিন যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে, নাজাত হবে। আর যে নামাজের হেফাজত করবে না তার জন্য কোনো নূর থাকবে না, কোনো দলিল থাকবে না, কোনো নাজাত থাকবে না। সে হাসরের ময়দানে কারুন, ফিরাউন, হামান আর উবাই ইবনে খালফের সাথে উঠবে। মুসনাদে আহমদ। ভাবুন তো, কারুনের সাথে উঠবেন, ফিরাউনের সাথে, যে ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, তার সাথে উঠতে হবে শুধু এই জন্য যে আমি ফজরের নামাজ পড়িনি। জান্নাতের 8টা দরজা আছে। প্রথম দরজার নাম বাবুস সালাহ। এই দরজা দিয়ে শুধু তারাই ঢুকবে যাদের নামাজ ছিল জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি একজন বুড়ো আম্মাকে চিনি। তিনি হাঁটতে পারেন না, পা দুটো পঙ্গু, কিন্তু ফজরের আজান হলেই তিনি বিছানা থেকে নেমে হামাগুড়ি দিয়ে অজু করতে যান, তারপর বিছানার উপর বসে নামাজ পড়েন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আম্মা এত কষ্ট করে কেন? তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা আমার তো আর কিছু নাই, শুধু নামাজটা দিয়ে বলি আল্লাহর কাছে, আল্লাহ আমি তো তোমার কাছে আসতেছি, আমাকে ফিরাইও না। আমার চোখে পানি চলে এসেছিল। আর আমরা যুবক, আমাদের পা আছে, হাত আছে, চোখ আছে, কিন্তু ফজরের নামাজের জন্য উঠতে পারি না। বন্ধুরা ডাকলে রাত 3টা পর্যন্ত জেগে থাকি, কিন্তু আল্লাহ ডাকলে ঘুম ভাঙে না। একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে, নাজাত হবে। আর যে নামাজের হেফাজত করবে না তার জন্য কোনো নূর থাকবে না, কোনো দলিল থাকবে না, কোনো নাজাত থাকবে না। সে হাসরের ময়দানে কারুন, ফিরাউন, হামান আর উবাই ইবনে খালফের সাথে উঠবে। তবারানি। আজকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাই, আজ রাতে যখন ঘুমাবেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, ইয়া আল্লাহ, কাল থেকে আমি আর ফজর মিস করব না, আমি আর নামাজ কাজা করব না, আমাকে তোমার প্রিয় বান্দাদের দলে নিয়ে নাও। আমি জানি অনেকের চোখে পানি চলে এসেছে, আমারও এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের প্রথম দরজা বাবুস সালাহ আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু এই দরজা দিয়ে ঢুকতে গেলে আপনাকে আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। ফজর যেন কখনো কাজা না হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার আমার পেটটা কত ছোট জানেন? মাত্র 2 মুঠো খাবারেই ভরে যায়, কিন্তু এই ছোট পেটের জন্যই আমরা আল্লাহকে ভুলে যাই। এই পেটের জন্যই আমরা রমজান ছাড়া রোজা রাখি না। এই পেটের জন্যই আমরা বলি আরেকটু পরে খাবো, আরেকটু পরে রোজা রাখব, কিন্তু সেই আরেকটু পরে কখনো আসে না। আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি।
আমার এক বন্ধু ছিল, নাম ছিল রিয়াদ। চেহারায় নূর, কথায় মিষ্টি। সে যখন কথা বলতো মনে হতো যেন কোরআন নিজে কথা বলছে। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখত। শুধু তাই না, প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা আর শাওয়ালের 6টা রোজা কখনো মিস করত না। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এত রোজা কেন? শরীর খারাপ হয়ে যাবে না? সে হাসল, এমন হাসি যেন জান্নাতের হুরেরা হাসছে। তারপর বলল, ভাই আমি যখন রোজা রাখি আমার পেটটা খালি থাকে, কিন্তু আমার রুহটা ভরে যায়। আমি যখন পানির জন্য তৃষ্ণায় কষ্ট পাই তখন মনে পড়ে কিয়ামতের দিন 50,000 বছর রোদের নিচে দাঁড়িয়ে থাকব। তখন এক ফোঁটা পানির জন্য হাহাকার করব। তাই আজ যদি দুদিন কষ্ট করি, আল্লাহ কি আমাকে সেদিন ছায়া দেবেন না? তার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। তারপর একদিন হঠাৎ খবর এলো, রিয়াদ আর নেই। মাত্র 29 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় চলে গেছে। তার জানাজায় হাজার হাজার মানুষ। আমি তার মায়ের কাছে গেলাম। মা কাঁদছেন না, বললেন, বাবা আমি কাঁদব না, আমার ছেলে তো রোজা রেখে মারা গেছে, সে তো বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে ঢুকবে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে যেন শহীদের মর্যাদা দেয়। আমি আর কথা বলতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটা দরজা আছে, নাম বাবুর রাইয়ান। কিয়ামতের দিন মুনাদি ডাকবে, কোথায় রোজাদাররা? ওঠো, বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে ঢোকো। তারপর সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবে, আর কেউ না। তারপর সেই দরজা বন্ধ হয়ে যাবে। বুখারী ও মুসলিম। ভাবুন তো একবার, আমরা যখন রোজা রাখি না তখন আমরা নিজের পায়ে কুড়াল মারছি, আমরা নিজেই নিজেদের বাবুর রাইয়ান থেকে বঞ্চিত করছি। আমি একজন ডাক্তারকে চিনি, তিনি বলতেন রোজা রাখলে শরীর খারাপ হয়ে যায়। তারপর একদিন তিনি নিজেই ক্যান্সারে ধরা বললেন। মৃত্যুর আগে তিনি আমাকে ডেকে বললেন, ভাই আমি ভুল করেছি, আমি যদি রোজা রাখতাম হয়তো আল্লাহ আমাকে এই রোগ থেকে বাঁচাতেন। আমি যদি আল্লাহর হুকুম মানতাম আজ আমায় মরতে হতো না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার জন্য দোয়া করো, আমি যেন শেষ জীবনে একটা রোজাও রাখতে পারি। আল্লাহ তাকে তাওফিক দিয়েছিলেন। মৃত্যুর 3 দিন আগে তিনি একটা রোজা রেখেছিলেন। সেদিনই তিনি মারা গিয়েছিলেন। ইন্তেকালের সময় তার ঠোঁটে হাসি ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। প্রতি মাসে আইয়ামে বীজে 3টা রোজা আর শাওয়ালে 6টা কখনো মিস করবেন না। আমি জানি অনেকে বলবেন কষ্ট হয়, কিন্তু ভাই জাহান্নামের আগুনের কষ্টের কথা ভাবুন, যেখানে এক মুহূর্তের জন্য পানি পাওয়া যাবে না। আর জান্নাতে বাবুর রাইয়ান দিয়ে ঢুকলে প্রথম যে জিনিস পাবেন সেটা হলো এক গ্লাস ঠান্ডা পানি, যেটা পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। আজ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, ইয়া আল্লাহ, আমি আর রোজা ছাড়ব না, আমাকে তোমার প্রিয় রোজাদার বান্দাদের দলে নিয়ে নাও, আমি যেন বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে ঢুকতে পারি। আমি বিশ্বাস করি যে আজ থেকে এই ওয়াদা করবে, আল্লাহ তার জন্য বাবুর রাইয়ানের দরজা খুলে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যে টাকাটা এত কষ্ট করে কামাই করি, সারাদিন ঘাম ঝরাই, রাতে ঘুমাই না, সেই টাকা কি সত্যি আমাদের? না রে ভাই, না বোন। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাজিকিন। তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তার বদলা দিয়ে দেন, আর তিনিই সর্বোত্তম রিজিকদাতা। কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা ভাবি যদি দান করি তাহলে আমার টাকা কমে যাবে। আর আল্লাহ বলেন, তোমার টাকা কমবে না, আমি বাড়িয়ে দেব। আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আমার গ্রামে একজন দিন মজুর ছিলেন, নাম আব্দুর রহিম। দিন আনে দিন খায়, কখনো দুবেলা খেতে পায়, কখনো পায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি যখনই একটু টাকা পেতেন প্রথমে মসজিদের বাক্সে দিয়ে আসতেন, তারপর বাড়ি ফিরতেন। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনার তো নিজেরই খাবার নেই, তবু দান করেন কেন? তিনি হাসলেন, এমন হাসি যেন জান্নাতের ফেরেশতারা হাসছে। তারপর বললেন, বাবা আমি যখন দান করি আল্লাহ আমার হাতে রাখে না,
আমার দিলে রাখে। আমার পকেট খালি হয়, কিন্তু আমার রূহ ভরে যায়। আমি জানি যেদিন আমি কবরে যাব সেদিন এই দানগুলোই আমার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। তারপর একদিন ভোরবেলা খবর এলো আব্দুর রহিম চাচা মারা গেছেন। তার ঘরে গিয়ে দেখি তার বিছানার নিচে একটা পুরনো বাক্স। বাক্স খুলতেই সবাই অবাক। ভিতরে ছিল প্রায় 8 লাখ টাকা, সোনার একটা চেন আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, এই টাকা আমি দান করিনি, কারণ আমি ভেবেছিলাম আমার মেয়ের বিয়ে দিব, কিন্তু আজ আমি মরে গেলাম। তোমরা এই টাকা দিয়ে আমার জন্য দোয়া করো আর মসজিদে দিয়ে দিও। আমি বোকা ছিলাম, আমি আল্লাহর উপর ভরসা করতে পারিনি। সবাই কাঁদতে লাগলো। যে টাকা তিনি দান করেননি সে টাকা তার কোনো কাজে লাগেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা নাজিল হয়। একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, অর্থাৎ হে আল্লাহ, যে দান করে তাকে আরো দাও। আরেকজন বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, অর্থাৎ হে আল্লাহ, যে কৃপণতা করে তাকে ধ্বংস করে দাও। বুখারী ও মুসলিম। ভাবুন তো, প্রতিদিন সকালে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে। আমরা কোন দোয়াটা চাই? আরো দাও না ধ্বংস করে দাও? আরেকটা হাদিস শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা জাহান্নামের আগুনকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। আমি একজন বোনকে চিনি। তার স্বামী মারা গেছে, 3 ছেলে মেয়ে, কোনো আয় নেই, কিন্তু প্রতি জুমায় তিনি 10 টাকা মসজিদে দিয়ে আসেন। আমি বললাম, আপু, আপনার তো নিজেরই টাকা নেই। তিনি কেঁদে কেঁদে বললেন, ভাই, আমার স্বামী মারা যাওয়ার পর আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম। আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন আমার স্বামী জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে। আমি যখন থেকে 10 টাকা দান করা শুরু করলাম, স্বপ্নে দেখি আমার স্বামী জান্নাতে। আমি জানি আমার এই 10 টাকা তার জন্য ছায়া হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে একটা সিদ্ধান্ত নিন। প্রতিদিন অন্তত 10 টাকা, 5 টাকা, 1 টাকাও হয়, কাউকে দান করবেন। গোপনে দিবেন, এমনভাবে যেন বাম হাতও জানে না ডান হাত কি দিল। আর জুমার দিন একটু বেশি দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে এই আমল শুরু করবে তার জীবনে এমন বরকত আসবে, সে নিজেই অবাক হয়ে যাবে। আজ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, হে আল্লাহ, আমাকে এমন বান্দা বানাও যে কখনো দান করতে কৃপণতা করে না। আমার হাতকে তুমি এমন খোলা রাখো যেন বাবু সাদাকা আমার জন্য অপেক্ষা করে। প্রিয় ভাই বোনেরা, জিহাদ শুধু তলোয়ার নিয়ে ময়দানে নামা নয়। জিহাদ হলো আল্লাহর জন্য 1 পা এগিয়ে যাওয়া। জিহাদ হলো দাওয়াহ দেওয়া আর গালি খাওয়া। জিহাদ হলো দাড়ি রাখা আর লোকে বলা মৌলবি। জিহাদ হলো পর্দা করা আর লোকে বলা পিছিয়ে পড়া মেয়ে। জিহাদ হলো মিথ্যা বলতে না পারা আর চাকরি হারানো। জিহাদ হলো সুদের ব্যাংকে চাকরি ছেড়ে দেওয়া আর রাতে পরিবারকে খাবার দিতে না পারা। আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। 2019 সালের কথা। একজন তরুণ ভাই, নাম ছিল ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে দাওয়াহ দিত, হলের মধ্যে নামাজ পড়াতো, কোরআনের ক্লাস নিত। একদিন কয়েকজন ছাত্রলীগের নেতা তাকে ধরে নিয়ে গেল, তার ওপর অমানুষিক নির্যাতন চালালো। তার 2টো হাত ভেঙে দিল, পা ভেঙে দিল, চোখে অ্যাসিড ছুড়ে দিল। তারপর বলল, আর কোনোদিন দেওয়া দিবি না। ইব্রাহিম হাসল। একটা চোখ দিয়ে রক্ত পড়ছে আর সে হাসছে। তারপর বলল, তোরা আমার হাত পা ভেঙেছিস, কিন্তু আমার দিল ভাঙতে পারিসনি। আমি যতক্ষণ বেঁচে আছি আল্লাহর কথা বলবো। তারপর কি হয়েছিল জানেন? সেই ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, 2টো চোখই চলে গেছে, আর কখনো দেখতে পাবে না। কিন্তু আল্লাহর কুদরত, 3 মাস পর তার একটা চোখ আবার দেখতে শুরু করলো, আর সে আজ পর্যন্ত দাওয়া ছাড়েনি। আমি তার সাথে দেখা করেছিলাম। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই, ভয় লাগে না? সে কাঁদতে কাঁদতে বলল,
ভাই, আমি যখন রাতে ঘুমাই স্বপ্নে দেখি জান্নাতের একটা দরজা খোলা আছে, আমার নাম লেখা আছে দরজার উপর, বাবুল জিহাদ। আমি জানি আমি যে কষ্ট করছি আল্লাহ আমাকে ভুলে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটা দিনও জিহাদ করে তার জন্য জান্নাতে এমন একটা মহল তৈরি করা হয় যার ভিতরে ও বাইরে সব সোনার। বুখারী। আরেকটা হাদিস শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটা তীরও ছড়ে সে যেন একটা গোলাম আজাদ করল। আর আজ আমরা একটা স্ট্যাটাস দিতেও ভয় পাই, একটা পোস্ট শেয়ার করতেও ভয় পাই। লোকে কি বলবে, বন্ধু কমে যাবে। আমি আরেকজন বোনের কথা বলি, নাম সুমাইয়া। সে হিজাব পরত। তার বাবা বললেন, ইউনিভার্সিটিতে হিজাব পরলে পড়তে দিবে না। সে বলল, বাবা, আমি পড়াশোনা ছেড়ে দিব, কিন্তু আল্লাহর হুকুম ছাড়ব না। তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। সে রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু হিজাব খোলেনি। আজ সে বিদেশে আছে, আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন। সে বলে, আমি যখন হিজাব পরি আমার মনে হয় আমি জান্নাতের রানী। প্রিয় ভাই বোনেরা, জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, জিহাদ মানে আল্লাহর জন্য একটু কষ্ট করা, জিহাদ মানে সত্য কথা বলা, জিহাদ মানে নিজের নফসের সাথে লড়াই করা। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আজ থেকে আপনি আর পিছপা হবেন না। যখন কেউ দ্বীনের কথা বলবে আপনি চুপ থাকবেন না, যখন কেউ ইসলাম নিয়ে মিথ্যা বলবে আপনি প্রতিবাদ করবেন, যখন আপনার সামনে গীবত হবে আপনি উঠে চলে আসবেন। এটাই আজকের জিহাদ। আর যদি আল্লাহ কাউকে সীমান্তে যাওয়ার তৌফিক দেন তাহলে সে তো সবচেয়ে ভাগ্যবান। আজ রাতে আল্লাহর কাছে হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আমাকে জিহাদের তৌফিক দাও। আমি যেন তোমার পথে এক পা এগিয়ে যেতে পারি, আমি যেন বাবুল জিহাদ দিয়ে জান্নাতে ঢুকতে পারি। আমি বিশ্বাস করি যে এই দোয়া করবে আল্লাহ তার জন্য বাবুল জিহাদের দরজা খুলে রাখবেন। আমরা কথা বলবো জান্নাতের পঞ্চম দরজা, বাবুল হাজ ওয়াল উমরার কথা। প্রিয় ভাই বোনেরা, হজ কোনো ট্যুর নয়, হজ কোনো পিকনিক নয়, হজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ, হজ হলো মারিফাতুল্লাহ, হজ হলো নিজের গুনাহগুলোকে কাঁধে নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে বলা, ইয়া আল্লাহ, আমি তোমার সামনে একজন গুনাহগার বান্দা, আমাকে মাফ করে দাও। আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। 2015 সালে একজন বুড়ো চাচা হজে গিয়েছিলেন। নাম ছিল হাজি আব্দুল জব্বার। তিনি 75 বছর বয়সে প্রথম হজ করেছিলেন। তার জীবনের সব টাকা জমিয়ে, বাড়ি বেচে, জমি বেচে তিনি হজে গিয়েছিলেন। আরাফার ময়দানে তিনি দাঁড়িয়ে কাঁদছেন, এমন কাঁদছেন যে পাশের লোকেরা ভয় পেয়ে গিয়েছিল। কেউ জিজ্ঞেস করল, চাচা এত কাঁদছেন কেন? তিনি কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমি 75 বছর ধরে গুনাহ করেছি। আমি নামাজ ছেড়েছি, সুদ খেয়েছি, মানুষের হক মেরেছি। আমি ভেবেছিলাম আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, কিন্তু আজ আমি আরাফার ময়দানে দাঁড়িয়ে আছি আর আল্লাহ আমাকে ডাকছে। আমি কাঁদছি এই জন্য যে আমি এত দেরি করে ফিরলাম কেন। তারপর তিনি এত জোরে তাকবীর ধরিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যে পুরো ময়দানটা কেঁপে উঠল। সেই বছরই তিনি মক্কায় মারা গেলেন। মৃত্যুর সময় তার ঠোঁটে হাসি ছিল আর তার পকেটে একটা কাগজ পাওয়া গিয়েছিল। তাতে লেখা ছিল, আমি যদি মরে যাই তাহলে আমার লাশ যেন কাবার পাশে দাফন করা হয়। আমি আমার আল্লাহর কাছে এসেছি আর যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করে, গুনাহ থেকে বেঁচে থাকে, অশ্লীল কথা বলে না, তাহলে সে এমন ফিরে আসে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল। বুখারী ও মুসলিম। মা যেদিন সন্তান জন্ম দেয় সেদিন সন্তানের কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি হজ করে ফিরলে একটাও গুনাহ থাকে না। আর একটা হাদিস শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা এর মাঝে যত গুনাহ হয় সব মাফ হয়ে যায়, আর কবুল হওয়া হজের বদলা শুধু জান্নাত। বুখারী ও মুসলিম। আমি একজন বোনের কথা বলি, তার নাম ফাতেমা। তিনি 15 বছর ধরে হজে যাওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু টাকা জমাতে পারতেন না। তার স্বামী বলতেন, পাগল হয়ে গেছো, এত টাকা কোথায় পাবো? তিনি চুপ করে থাকতেন,
কিন্তু রাতে কাঁদতেন। একদিন তার স্বামী মারা গেলেন। তারপর তার ছেলে বলল, মা, তুমি হজে যাও, আমি টাকা জোগাড় করব। তিনি হজে গেলেন। কাবার সামনে তিনি এত কাঁদলেন যে লোকেরা ভাবল তার কেউ মারা গেছে। তিনি বলছিলেন, ইয়া আল্লাহ, আমি 15 বছর তোমার জন্য কেঁদেছি, আজ তুমি আমাকে ডেকেছ, আমি আর কিছু চাই না, আমাকে যেন এখানেই মৃত্যু দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি তাওয়াফ করতে করতে মারা গেলেন। তার লাশ কাবার গিলাফ ধরেছিল। প্রিয় ভাই বোনেরা, যারা এখনো হজ করেননি, আজ থেকে একটা নিয়ত করুন। আজ থেকে প্রতি মাসে একটু একটু করে টাকা জমান, একটা আলাদা বাক্স রাখুন, লিখে দিন হজের টাকা, আর প্রতি বছর অন্তত একটা আমরা করার চেষ্টা করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে হজের নিয়ত করে আল্লাহ তার জন্য রাস্তা করে দেন। আমি দেখেছি যারা বলেছে আমি কি করে যাব, তারাই আজ হাজি। আর যারা হজ করে ফিরেছেন, আজ থেকে আর গুনাহ করবেন না। আপনার হজ যেন বাতিল না হয়ে যায়। আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখেন। আজ রাতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলুন, ইয়া আল্লাহ, আমাকে কবুল হওয়া হজের তৌফিক দাও। আমি যেন তোমার ঘরে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আমি যেন বাবুল হাজ ওয়াল উমরা দিয়ে জান্নাতে ঢুকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারাত নসিব করুন। আমাদের সবাইকে কবুল হওয়া হজ ও উমরার তৌফিক দিন। আমরা কথা বলবো জান্নাতের ষষ্ঠ দরজা বাবু তাওবা এর কথা। প্রিয় ভাই বোনেরা, আপনার আমার গুনাহ যত বড়ই হোক, যত কালোই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। আল্লাহ কোরআনে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, তখন একজন সাহাবী কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যভিচার করেছে সেও কি মাফ পাবে? নবীজি বললেন, হ্যাঁ। সে আবার বলল, যে বারবার ব্যভিচার করেছে? নবীজি বললেন, হ্যাঁ, যদিও তোর নাক কেটে ফেলা হয়। সে আরো জিজ্ঞেস করল, যে শিরিক করেছে? নবীজি বললেন, হ্যাঁ, যদি সে তাওবা করে। আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। একজন যুবক ছিল, নাম রাফি। সে ছিল জিনা, মদ, ড্রাগস, চুরি সবকিছুতে ডুবেছিল। তার মা প্রতি রাতে তার জন্য কাঁদতেন। একদিন সে তার মাকে বলল, মা, তুমি আমার জন্য আর কাঁদো না, আমি আর বদলাবো না, আমি জাহান্নামের জন্যই জন্মেছি। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুই যত বড় গুনাহগারই হোস, আল্লাহ তোর চেয়ে বড়। তুই শুধু একবার বল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোকে জড়িয়ে নেবে। সে যুবক রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। রাতে সে একটা দুর্ঘটনায় পড়ল। হাসপাতালে তার দুটো পা কেটে ফেলতে হলো। যখন সে বিছানায় শুয়েছিল, তখন তার মা এলেন। মা কিছু না বলে শুধু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর কাঁদছেন। হঠাৎ রাফি চিৎকার করে কাঁদতে লাগলো, মা, আমি তওবা করতে চাই, আমি আর পারছি না, আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। সে দুই হাত তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি তোমার সবচেয়ে নোংরা বান্দা, আমি তোমার কাছে ফিরে আসছি, আমাকে ফিরিয়ে দিও না। আমার সব গুনাহ মাফ করে দাও, আমাকে বাবু তাওবা দিয়ে জান্নাতে নিয়ে যাও। সেই রাতেই সে মারা গেল। মৃত্যুর সময় তার ঠোঁটে হাসি ছিল। তার মা বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে বাবু তাওবা দিয়ে জান্নাতে ঢুকছে, আর আল্লাহ তাকে জড়িয়ে ধরে বলছেন, তুই যে আমার কাছে ফিরে এসেছিস, এটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে যেন কোনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। আরেকটা হাদিস, আল্লাহ তাআলা তাওবাকারীকে এত ভালোবাসেন যে সে যদি একবার সত্যি মনে তাওবা করে, তাহলে আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। কুরআন, সূরা ফুরকান 70। আমি আরেকজন বোনের কথা বলি। সে ছিল একজন কলগার্ল। তার জীবন ছিল অন্ধকার।
একদিন সে রাস্তায় একজন দায়ীকে কুরআন তিলাওয়াত করতে শুনল। সে দাঁড়িয়ে পড়ল। কুরআন শুনে তার বুক ফেটে কান্না চলে এলো। সে দৌড়ে গিয়ে দায়ী ভাইয়ের পায়ে ধরে বলল, ভাই, আমি কি আর বাঁচতে পারবো? আমি তো এত গুনাহ করেছি। দায়ী ভাই কাঁদতে কাঁদতে বললেন, বোন, আল্লাহর রহমত সমুদ্রে ফেনার চেয়েও বেশি। তুমি শুধু একবার বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসছি। সেই বোন তাওবা করল, পর্দা করল, নামাজ শুরু করল। আজ সে কুরআনের হাফেজা। লোকে তাকে দেখে বলে, মাশাআল্লাহ, কি পবিত্র মেয়ে। কিন্তু সে যখন একা থাকে তখন কাঁদে আর পনে, ইয়া আল্লাহ, তুমি আমাকে এত সম্মান দিয়েছ, আমি তো তোমার কাছে লজ্জায় মরে যাই। প্রিয় ভাই বোনেরা, আজ রাতে যেই অবস্থায় আছেন, যেই গুনাহে ডুবে আছেন, আজ রাতেই অজু করে 2 রাকাত নামাজ পড়ুন। তারপর কেবলার দিকে মুখ করে বসে পড়ুন আর কাঁদতে কাঁদতে বলুন, হে আল্লাহ, আমি তোমার সবচেয়ে খারাপ বান্দা। আমি তোমার কাছে ফিরে আসছি, আমাকে ফিরিয়ে দিও না। আমার সব গুনাহ মাফ করে দাও। আমাকে বাবু তাওবা দিয়ে জান্নাতে নিয়ে যাও। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আজ রাতে এই দোয়া করবে, আল্লাহ তার জন্য বাবু তাওবার দরজা খুলে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তাওবার তৌফিক দিন। আমার বুকটা ফেটে যাচ্ছে, কারণ আজ আমরা সেই দরজার কথা বলবো যে দরজা দিয়ে ঢুকবে শুধু তারাই যাদের দিল এত নরম যে লোকে তাদের গালে চড় মারলেও তারা আরেক গাল এগিয়ে দেয়, যাদের রাগ যত বড়ই হোক তারা একটা কথায় সব ভুলে যায়, ইয়া আল্লাহ, তুমি মাফ করে দাও। আজ আমরা কথা বলবো জান্নাতের 7ম দরজা, বাবুল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাসের কথা। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ কুরআনে বলেছেন, ওয়াল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ সামলায় আর মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আলী ইমরান 134। শুধু ভালোবাসেন না, আল্লাহ নিজের জবানে বলেছেন, আমি তাদেরকে ভালোবাসি। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। একজন বুড়ো বাবা ছিলেন, নাম ছিল হাজী নূর মোহাম্মদ। তার একটাই ছেলে। ছেলে বিয়ে করার পর বউয়ের কথায় বাবাকে বাড়ি থেকে বের করে দিল। বুড়ো বাবা মসজিদের বারান্দায় থাকতে লাগলেন। কেউ জিজ্ঞেস করল, বাবা, আপনি ছেলের বিরুদ্ধে কেস করবেন না? তিনি হাসলেন, এমন হাসি যেন জান্নাত হাসছে। তারপর বললেন, বাবা, আমি যদি ছেলেকে মাফ না করি, আল্লাহ আমাকে কি করে মাফ করবে? আমি তো নিজেও বাবা মাকে কত কষ্ট দিয়েছি। আজ আমার ছেলে দিলে আমি মাফ করে দিব। আল্লাহ আমাকে দেখছেন। তারপর একদিন ছেলে এসে বাবার পায়ে ধরে কাঁদতে লাগল। বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই যে ফিরে এলি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ঈদ। তারপর তিনি মারা গেলেন। মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আমার কাফনের কাপড় যেন আমার ছেলে কিনে দেয়। ছেলে কিনে দিয়েছিল আর সারা জীবন কেঁদেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ওপর দয়া করে না, আল্লাহ তার ওপর দয়া করেন না। বুখারী এবং মুসলিম। আরেকটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি রাগ করে 1 রাত পার করে, সে যেন একটা লাশের সাথে রাত কাটালো। আমি একজন বোনকে চিনি। তার স্বামী তাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করেছিল। সবাই বলল, কেস করো, টাকা নিয়ে নাও। সে বলল, না, আমি আমার সন্তানের বাবাকে খারাপ দেখাতে চাই না। আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ আমাকে দেখছেন। আজ সেই বোনের ছেলেমেয়েরা বড় হয়েছে। তারা তাদের মাকে বলে, মা, তুমি বাবাকে মাফ না করলে আমরা আজ এত ভালো থাকতাম না। আর সেই বোন রাতে কাঁদতে কাঁদতে বলে, ইয়া আল্লাহ, তুমি আমাকে যে সম্মান দিয়েছ, আমি তোমার কাছে লজ্জায় মরে যাই। প্রিয় ভাই বোনেরা,
আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে মাফ করে দিন, যে আপনার সাথে খারাপ করেছে তার জন্য দোয়া করুন, যে আপনাকে গালি দিয়েছে তার জন্য বলুন, ইয়া আল্লাহ তাকে হেদায়েত দাও। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে এই আমল করবে তার দিল এত নরম হয়ে যাবে, সে যেন জান্নাতের ফুলের মতো হয়ে যাবে। আজ রাতে আল্লাহর কাছে হাত তুলে বলুন, ইয়া আল্লাহ আমার দিলকে এমন নরম করে দাও যেন আমি কাউকে কষ্ট দিতে না পারি, আমি যেন সবাইকে মাফ করে দিতে পারি, আমি যেন বাবুল কাজিমিন আল গাইজা দিয়ে জান্নাতে ঢুকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে রাগ সামলানোর আর মানুষকে মাফ করার তৌফিক দিন। আমাদের ৮ দরজার সফর শেষ হতে চলেছে। আজ আমরা সেই শেষ দরজার কথা বলবো, যে দরজা দিয়ে ঢুকলে আল্লাহ নিজে দাঁড়িয়ে থাকবেন আর বান্দাকে জড়িয়ে ধরে বলবেন, তুই যে আমার নাম নিয়েছিস, তুই যে আমার সাথে কথা বলেছিস, তুই যে তোর মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক রেখেছিস, আয়, আজ থেকে আর কখনো বিচ্ছেদ হবে না। আজ আমরা কথা বলবো জান্নাতের ৮ম দরজা বাবু জিক্রিল্লাহ ওয়াসিলাতের রাহিমের কথা। প্রিয় ভাই বোনেরা, জিকির মানে শুধু জিহ্বায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নয়। জিকির মানে দিলটা আল্লাহর সাথে জুড়ে রাখা। জিকির মানে হাঁটতে চলতে বসতে শুয়ে আল্লাহকে মনে রাখা। জিকির মানে যখন কেউ কষ্ট দেয় তখন বলা, ইয়া আল্লাহ তুমি দেখছ। জিকির মানে যখন সুখ আসে তখন বলা, আলহামদুলিল্লাহ। আর সিলাতুর রাহিম, এটা হলো আত্মীয়তার হক আদায় করা। যে চাচা মামা খালা ২০ বছর ধরে কথা বলে না, তাকে ফোন করা। যে ফুপুর রাগ করে আছে, তার বাড়িতে গিয়ে হাতে হাত রেখে বলা, ফুপু আমি তোমাকে মিস করি। যে ভাইয়ের সাথে জমি নিয়ে ঝগড়া, তার ছেলের বিয়েতে গিয়ে জড়িয়ে ধরা। আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। একজন বুড়ি আম্মা ছিলেন, নাম রহিমা বেগম। তার 2 ছেলে, দুজনেই তাকে ছেড়ে দিয়েছে। তিনি একা থাকতেন, কিন্তু প্রতিদিন ফজরের পর তিনি একটা খাতা বের করতেন। তাতে লেখা থাকত তার সব আত্মীয় স্বজনের নাম। তিনি একটা একটা করে নাম ধরে দোয়া করতেন, এমনকি যারা তাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও বলতেন, ইয়া আল্লাহ তাদের হেদায়েত দাও, তাদের সন্তানদের ভালো রাখো। তারপর একদিন তিনি মারা গেলেন। তার ঘরে গিয়ে দেখা গেল তার খাতার পাশে আরেকটা চিঠি। লেখা ছিল, আমি যাদের জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতে একসাথে রাখেন, আমি আর কিছু চাই না। তার মৃত্যুর 1 মাস পর তার 2 ছেলে একসাথে এসে কাঁদতে কাঁদতে বলল, আমরা স্বপ্নে দেখেছি আম্মা জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকছেন। আর দরজার নাম বাবু জিক্রিল্লাহ ওয়াসিলাতির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আল্লাহ তার সাথে থাকেন, আর যে আল্লাহর জিকির থেকে গাফেল তার সাথে শয়তান থাকে। আরেকটা হাদিস, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। আমি আরেকজন ভাইকে চিনি, তার নাম আব্দুল্লাহ। তিনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তেন, আর প্রতি শুক্রবার তিনি তার সব আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরে আসতেন। তার স্ত্রী বলতেন, এত ঘোরাঘুরি করো কেন? তিনি হাসতেন আর বলতেন, বোন আমি তো জান্নাতের টিকিট কাটছি। তিনি মারা গেলেন গত বছর। তার জানাজায় হাজার হাজার মানুষ। তার এক আত্মীয় বললেন, আমার সাথে তার 15 বছর কথা ছিল না, কিন্তু মৃত্যুর 1 সপ্তাহ আগে সে আমার বাড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। আজ আমি বুঝতে পারছি সে আমাকে জান্নাতে নিয়ে যেতে চেয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে 2টো আমল শুরু করুন। 1, প্রতিদিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। নবীজি বলেছেন যে এটা একদিন 100 বার পড়বে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তার সমুদ্রের ফেনার সমান হয়। আর 2, আজই একটা ফোন করুন সেই আত্মীয়কে যার সাথে কথা বন্ধ। বলুন, ভাই বোন চাচা আমি তোমাকে মিস করি। আল্লাহর কসম আপনার একটা ফোন জান্নাতের দরজা খুলে দেবে।
আজ রাতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলুন, ইয়া আল্লাহ, আমার জিহ্বাকে তোমার জিকিরে ভরিয়ে দাও, আমার দিলকে তোমার প্রেমে ভরিয়ে দাও। আমি যেন আমার আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি। আমি যেন বাবু জিক্রিল্লাহ ওয়াসিলাতির রাহিম দিয়ে জান্নাতে ঢুকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জিকিরের তৌফিক দিন। আমাদের সবাইকে আত্মীয়তার হক আদায় করার তৌফিক দিন। আমাদের সবাইকে জান্নাতের ৮ দরজা দিয়েই ঢোকার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।